ভূত এফএম। সো এই এফএমটা বেশি শোনা হতো আসলে। কারণ কারণ হচ্ছে কি, আসলে আমি দিনের বেলা হয়তো একটু ব্যস্ত থাকতাম। সো এফএমটা শোনা হতো রাতের বেলা, আর রাতের বেলা একটাই প্রোগ্রাম হতো সব চ্যানেলে ঘুরে ফিরে, ভূত রিলেটেড আর কি। সো ওই ভূত এফএমটাই শোনা হতো কম বেশি। প্লাস আমি নিজেও একটু প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে বিশ্বাস করি, বা এইসব এক্সপিরিয়েন্স করতে মজা পাই আর কি। অনেক রকম এক্সপিরিয়েন্স আছে, ওইটা এক ইন্টারভিউতে শেষ হবে না। আমাকে আহ, এক প্রকার 7 দিন টানা একটা একটা বাংলোতে ছিলাম। সো ওখানে মানে কত রকম ভয়ানক মুহূর্ত ফেস করতে হয়েছে। 7 দিন টানা প্রতিদিন নতুন নতুনভাবে ক্রিয়েটিভ হইতে ভূত আসতো আমার কাছে, ভয় দেখাতো, আমি ভয় পেতাম। দ্বিতীয় দিন আমি আবার যেতাম ভয় পেতে, এবং আবার ভয় পেতাম। সো না না, ওটা আসলে আমি জেনুইনলি একটু ভীতু প্রকৃতি, স্পেশালি ভূত প্রেতের দিক থেকে। এই যে ভূত নিয়ে বেশি কথা বলছি, বা দেখা যাবে সব যত ঢাকা শহরে ভূত আছে আমাকে ঘিরে ধরবে আজকে। বাট হ্যাঁ, এই যে আমি একটু ভূত প্রেত ভয় পাই বেশি। সো এরকম ওই কারণেই আসলে এত কিছু দুষ্টামি করে বলছি। বাট হ্যাঁ, আমাদের ইসলামী বলা আছে, ধর্মে বলা আছে জিন আছে। অ্যান্ড কয়েকদিন আগে আমি আমার বাসার সিসিটিভি ফুটেজে মানে একটা জিন দেখেছি আমি নিজের চোখে। সো এরপর থেকে তো এইসব বিশ্বাস আরও বেড়ে গেছে আমার। সব ফ্যামিলির সবাইকে নিয়ে দেখতে পারবো না আসলে এরকম একটা ড্রামা। তারপর আমার আমার মোস্ট ফেভারেট চাঁদের হাট আছে। চাঁদের হাট হচ্ছে গিয়ে লাস্ট ইয়ারের ওয়ান অফ দ্য মোস্ট হিট কাজ, গরু অ্যান্ড কোরবানি রিলেটেড। সো ওইটারও পার্ট 2 এবার আসছে, আশা করি সবাই দেখবেন। আর আরও 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 অনেক অনেক কাজ আছে। একবার আমার সঙ্গে যেটা হয়েছিল যে আমি কোরবানি ঈদের নাটক শুটিং করছিলাম, কোরবানি রিলেটেড। সেটা শুটিং করতে করতে এত দেরি হয়ে গেছে যে পরদিন সকালে আমি বাসায় গিয়ে দেখি আমার গরুই কোরবানি দিয়ে গেছে। So, এটা আসলে স্যাড না ফানি আমি জানি, বাট জিনিসটা আসলে এরকম যে আসলে আমরা একটু আগে টাইমিং নিয়ে কথা হচ্ছিল। তো আমাদের এখানে আসলে কাজ করতে গেলে আমরা ঘড়ির কাঁটা খেয়াল রাখি না। সো আমাদের এরকম আছে, মানে দিনের পর দিন রাতের পর শুটিং চলছে তো চলছে, যে এমন হচ্ছে যে চাঁদ রাত পেরিয়ে ঈদের দিন সকাল হয়ে নামাজও বার হয়েছে, তাও শুটিং চলছে। আশা করি এবার ওরকমটা হবে না। ঈদে নাটক আছে, চমৎকার কিছু নাটক আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে চলো হারিয়ে যাই, খুবই ভিন্ন একটা গল্প নিয়ে। প্রেমের গল্প তো সবসময় দেখেন, সবাই করে, আমিও করি। এটা একটু অন্যরকম গল্প, যেখানে আপনি কাস্টিং দেখেই বুঝতে পারছেন আবুল হায়াত স্যার আছেন, দিলারা ম্যাম আছেন, এবং আরও ইয়াং অনেকে আছেন, আমি আছি, তটিনী আছে।